ট্যাব কেলেঙ্কারির নতুন এপিসোড সামনে এলো আবারও। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা গায়েব নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শোরগোল পড়েছে। এবার সেই তালিকায় নাম উঠল হুগলি জেলার আরামবাগের একাধিক স্কুলের। শিক্ষা দপ্তরের পোর্টালে সাইবার হানার শিকার হলেন আরামবাগের পড়ুয়ারাও। মহকুমার বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে বলে অভিযোগ পাওয়ার পরই নড়ে চড়ে বসে মহকুমার শিক্ষা দপ্তর। এ নিয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা স্থানীয় থানা ও সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ করেছেন। এই ধরনের অভিযোগের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে শিক্ষা মহল। জানা গেছে আরামবাগের বড় ডোঙ্গল RN ইনস্টিটিউট, গোঘাটের ভগবতী বালিকা বিদ্যালয়, বালি হাই স্কুল ও বাঘারপাট হাই স্কুলের প্রধান শিক্ষকরা এ নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, পড়ুয়াদের দেওয়া ব্যাংকের IFSC কোড একই রেখে অ্যাকাউন্ট নম্বর বদলে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। আবার কোনো ক্ষেত্রে IFSC কোড ও অ্যাকাউন্ট নম্বর দুটোই বদলে টাকা গায়েব করে দেওয়া হচ্ছে। আরামবাগ মহকুমার এক পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা বিহারের কিষানগঞ্জের একটি অ্যাকাউন্টে চলে গেছে বলে ব্যাংক সূত্রের খবর। এই ধরনের ঘটনায় আরামবাগের শিক্ষা মহলে আলোড়ন পড়েছে। যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে কোনো পড়ুয়াই ট্যাবের টাকা থেকে বঞ্চিত হবেন না, সেই প্রক্রিয়া চলছে। ডিআই অফিসের নির্দেশে সমস্ত কিছু নথি করে খতিয়ে দেখার কাজ চলছে। আশা করা যায় দ্রুত সমস্ত পড়ুয়াই তাদের ট্যাবের টাকা পেয়ে যাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ছাত্রছাত্রীর সংখ্যা 434 জন, প্রত্যেকেরই প্রায় টাকা ঢুকে গেছে। কিছু কিছু সমস্যা ছিল অ্যাকাউন্টের, আবার ঠিক করার পরে তাদের টাকা ঢুকে গেছে। এবং কিছু 4 জনের টাকা আগে ঢুকেছিল, সেই টাকাটার কোনো হদিশ পাওয়া যায়নি। সেই 4 জন অ্যাপ্লিকেশন করতে আবার পুনরায় সেই টাকা ঢুকে গেছে। কিন্তু 4 জনের আগে যে টাকাটা ঢুকেছিল সেই টাকা উপর থেকে নির্দেশ ছিল সেই টাকাটা উদ্ধার করার জন্য। যথারীতি আমরা আরামবাগ থানায় একটা জিডি করেছিলাম। আরামবাগ থানা থেকে তারা রিপোর্ট করলো এখানে ওই সাইবার ক্রাইমে কোনো রিপোর্ট হবে না বলে আমরা সাইবার ক্রাইমের অফিসে গিয়েছিলাম। সেখানে আমরা অভিযোগ জানিয়েছি। এই পর্যন্তই আমাদের চেষ্টা চলছে। আগামী দিনেও যাতে ওই টাকাটা উদ্ধার হয়, বর্ধমান ইনস্টিটিউশন সব রকম চেষ্টা চালাবে। যথারীতি যেভাবে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন ছিল সেগুলো বাংলা শিক্ষা পোর্টালে আমরা এন্ট্রি করেছি এবং 30শে আগস্ট সম্ভবত আমরা আপলোড করেছি। কিন্তু সেটা বারবার আমাদের যিনি করেছেন কাজ, আমাদের মানবাবু, সৌমেন মানবাবু করেন, উনি বারবার সেগুলোকে চেক করেই করেছেন। কিন্তু যখনই সেটা আপলোড করা হয়েছে, সাবমিট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সাকসেসফুলি সাবমিটেড। তারপরই একটা প্রিন্ট নিতে হয়। সেই প্রিন্টটা নেওয়ার সময়ে ব্যাপারটা কিছু একটা গোলমাল হয়েছে যেটা আমাদের মনে হচ্ছে। আগামীকালকেই একবার আমাদের হুগলি ডিস্ট্রিক্টের যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, সেটা হচ্ছে কামারকুণ্ডু, সেই কামারকুণ্ডুয়ে গিয়ে আপনাকে এফআইআরটা করতে হবে, সেন্ট্রালি একটা এফআইআর হবে। তো আমরা গতকালকে কামারকুণ্ডু গিয়েছি, কামারকুণ্ডু পুলিশ স্টেশনে ওই সাইবার ক্রাইমে ওনারা আমাদের অ্যাপ্লিকেশন নিয়েছেন এবং রিসিভ দিয়েছেন। ওনারা বললেন এটা সেন্ট্রালি একটা এফআইআর হবে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা এফআইআর হবে না। সেটা হয়েছে বলতে, আমার ট্যাবের টাকাটা ঢোকে নেই, ঠিক আছে, সরকার থেকে। দিয়ে আপনার হয়েছিল কি, প্রথমে স্যারেরা গ্রুপে SMS করলো ট্যাবের টাকা ঢুকবে সবার সরকার থেকে, ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স প্রথম পাতার আর আধার কার্ডের জেরক্স জমা দিতে। সেরকম মতো আমি জমা দিয়েছি, আমার বন্ধুরা সবাই জমা দিয়েছে, ঠিক আছে। দিয়ে বললো ট্যাবের টাকা ঢুকবে। দিয়ে ওর যখন ঢুকবে ওর কিছুদিন আগে স্যারেরা বললো সবাই চেক করো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে নাকি। দিয়ে তখন আমার ফোন থাকে না, সেই জন্য আমি চেক করতে পারিনি। আমি ভাবলাম আমি তো ঠিকই জমা দিয়েছি, তাহলে আমার কেন ভুল হবে, ঠিক আছে। দিয়ে তারপরে যেদিন টাকাটা সবার ঢোকে, সকালে বন্ধুদেরকে নিয়ে আমি চেক করতে গিয়েছি ব্যাংকে। দিয়ে সবার টাকা ঢুকেছে, আমার কিন্তু টাকা ঢোকে নেই। স্যারেরা বললো চেষ্টা করছি, থানায় এফআইআর করতে হবে। স্যারেরা বললো এরকম। এখন কতটা চিন্তায় আছে বিষয়টা? চিন্তায় আছি বলতে, বন্ধুরা সবাই টাকা পেয়েছে, আমি পেলাম না, আমি একা। যদি পেতাম খুব উপকার হতো। আর হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।